হ্যালো বন্ধুরা, চলে এলাম আজকে একটি নতুন ভিডিও নিয়ে। তো এর আগের ভিডিওতে বন্ধুরা আমরা ক্লাস 5-এর যে 1 নম্বর স্কুলটি ছিল সেই 1 নম্বর স্কুলটি সলভ করেছিলাম অবশ্যই বলে রাখি, এটা গণিতের। তো আজকে আমরা সেকেন্ড যে স্কুলটি রয়েছে সেই সেকেন্ড স্কুলটি আমরা সলভ করব। তো বন্ধুরা, যারা এখনও পর্যন্ত আগের ক্লাসটি করোনি, আগের ভিডিওটি ওয়াচ করোনি, তারা অবশ্যই যে আগের স্কুলটি অবশ্যই একটু প্র্যাকটিস করে নাও, অঙ্কগুলো করে নাও, তারপরে তোমরা বন্ধুরা এই ভিডিওটি ওয়াচ করো অবশ্যই। তো বন্ধুরা চলো শুরু করছি। আজকে আমরা কয়েকটা বলছে যে 0,9,1,3 সংখ্যাগুলি দ্বারা গঠিত 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এখানে 4টি অপশান দিয়েছে, 3019, আরেকটা হচ্ছে 0,319, সেটা হচ্ছে 0,139 এবং শেষেরটি হচ্ছে 1039। তো এই 4টের মধ্যে কোনটা এই যে সংখ্যাগুলো দিয়েছে এই সংখ্যাগুলো দিয়ে সবচেয়ে ক্ষুদ্রতম হচ্ছে? তো অনেকে এখানে বলবে যে অপশান হস্যই বা অপশান আ, যে কোনো একটি বলবে। কিন্তু বন্ধুরা তোমরা মনে রাখবে এখানে বলেছে যে এই 4টে সংখ্যাতে তোমাকে একটি ক্ষুদ্রতম সংখ্যা বানাতে হবে। কিন্তু বন্ধুরা যদি তোমরা এই দুটো অপশান যদি চুজ করো, দুটো অপশানের মধ্যে দেখো 0 দিয়ে শুরু হচ্ছে, তাই 0 দিয়ে শুরু হলে 0-র আমাদের কোনো ভ্যালুটাই রয়েছে না, তাই আমরা এই দুটোর মধ্যে কোনোটাই আমরা বেছে নিতে পারবো না। হয় অয়েরটা হবে, নাহলে দীর্ঘেরটা, যে কোনো একটা হবে। কিন্তু বন্ধুরা দেখে নাও, অয়েরটা হচ্ছে 3019 এবং দীর্ঘেরটা হচ্ছে 1039। তো অবশ্যই তোমরা জানোই যে 3019-এর থেকে 1039 ছোটো, তাই আমাদের একের কয়ের রাইট অ্যান্সারটা হচ্ছে অপশান দীর্ঘয় 1039। কয়েকটা দেখে নেওয়া রয়েছে যে ভাগশেষ, এখানে একটি হোয়াইট চিহ্ন রয়েছে আর ভাজক দিয়েছে, অর্থাৎ এখানে বলতে হবে যে ভাগশেষ আর ভাজকের মধ্যে সম্পর্কটা কী। যদি আমি তোমাদেরকে একটি ভাগ এখানে দেখাচ্ছি, ধরো এইভাবে একটি ভাগ রয়েছে, ভেতরে 4, তো এখানে তোমরা সিম্পলি এইভাবে ভাগ করে নিলে এখানে বাইরেরটি হচ্ছে ভাজক, ভিতরেরটা হচ্ছে ভাজ্য, এটা হচ্ছে ভাগফল এবং শেষেরটা হচ্ছে ভাগশেষ। তো এখানে তোমাদেরকে দেখতে পাচ্ছ যে ভাগশেষ যেটা হয়, মানে শেষেরটা ভাগশেষ, এখানে কারোর জন্য মানে 0। ভাগশেষ অবশ্যই এই যে ভাজক যে রয়েছে এই ভাজকের থেকে গিয়ে ছোটো হয়, তাই এখানে তোমাদের চিহ্নটা হবে হস্যই, এখানে হবে রাইট অ্যান্সার, কারণ ভাগশেষ সর্বদা ভাজকের থেকে ছোটো হয়। তাই এই চিহ্নটা এখানে যদি তোমরা বসাও তো অবশ্যই যেই দিকে ছোটো হয় সেইটা সবসময় ছোটো হয়, তাই ভাগশেষ এখানে ছোটো। কয়েকটা যে মৌলিক জোড় সংখ্যা অপশান 4টি রয়েছে, 1, 2, 3 ও 4। তো এখানে মৌলিক জোড় সংখ্যা এখানে অপশানটি হবে আ, অর্থাৎ 2। এখানে অপশান আরেকটি হচ্ছে রাইট অ্যান্সার। একটা দেখে নেওয়া রয়েছে যে 24,312কে স্থানীয় মানে এখানে বিস্তার করে লিখতে হবে। 1 নম্বর স্কুলে কিন্তু বন্ধুরা একের গয়েরটি যেভাবে করেছি ঠিক সেইভাবে আমরা এটি সলভ করব। তো কীভাবে সলভ করছে চলো দেখে নাও। দেখে নাও 2000 কয়েকটা যে লিখলাম আমরা 24,312, এটাকে আমরা স্থানীয় মানে বিস্তার করেছি। আমি এটা একের মানে 1 নম্বর যে স্কুলটি ছিল সেখানে আমরা বুঝেছি কীভাবে তোমরা স্থানীয় মানে বিস্তার করতে হয়। তো এখানে আরেকবার বুঝিয়ে দিচ্ছি। সবসময় যখন এই স্থানীয় মানে বিস্তার করতে হবে, সবার প্রথমে যে সংখ্যাটা লিখবে এখানে শুধু শূন্যর খেল। শূন্য কটা দেবে, যে এখানে আমি উদাহরণ দেখো, এখানে যেই সংখ্যাটা তোমাদেরকে দিয়েছে, এখানে প্রথমে আমি 2 ছিল তাই 2 লিখলাম, তারপরে 2-এর পরে যটা সংখ্যা থাকবে ঠিক তটা শূন্য তোমরা এখানে বসিয়ে দেবে। 2-এর পরে রয়েছে 1, 2, 3, 4টে শূন্য, তাই 4টে শূন্য বসিয়েছি, প্লাস আবার যোগ চিহ্ন দিলাম। 2-এর পরে ছিল কত 4, তো 4 বসিয়েছি। 4-এর পরে কটা শূন্য, এই কটা সংখ্যা রয়েছে 3টে সংখ্যা, তাই এখানে 3টে শূন্য বসিয়েছি, আবার প্লাস চিহ্ন হতে প্লাস চিহ্ন। তারপরে রয়েছে 3 করতে 3 বসিয়েছি। 3-এর পর কটা সংখ্যা, 2টো সংখ্যা, তাই 2টো সংখ্যা 2টো শূন্য বসিয়েছি। ঠিক সে একইভাবে 1 এবং 2কেও ভেঙেছি। তারপর 2 সবার শেষে যদি আমরা 2কে দেখি 2 লিখেছি, কিন্তু 2-এর পরে আর সংখ্যা নেই, তাই আমরা এখানে একটাও শূন্য দেইনি। তো এইভাবে তোমরা স্থানীয় মানে বিস্তার করে নেবে। যে ক্ষয়টা বলছে যে 480 সেকেন্ডে কত মিনিট, অর্থাৎ 480 সেকেন্ড সমান কত মিনিট, সেটা তোমাদেরকে বলতে হবে। এই প্রশ্নটি করার আগে তোমাদেরকে অবশ্যই জানতে হবে যে 60 সেকেন্ড সমান কত মিনিট। তোমরা সকলেই জানো যে 60 সেকেন্ড সমান হয় 1 মিনিট। এই থিওরিটি দিয়েই আমরা দেখে নেবো যে 480 সেকেন্ডে কত মিনিট হয়। প্রথমে জানি কি যে 60 সেকেন্ড সমান 1 মিনিট হয়। আচ্ছা 60 সেকেন্ড থেকে 1 মিনিট কী করে হলো? তো অবশ্যই 60কে যত সেকেন্ড হয়, যদি তোমাদেরকে সেকেন্ড থেকে মিনিটে অ্যান্সার চাই, তো অবশ্যই সেকেন্ড থেকে মিনিটে যখনই তোমরা আসবে তো অবশ্যই 60 দিয়ে ভাগ করে দিলেই দেখো 60 আর 60-এ ভাগ করে 60 1 60, তখনই হচ্ছে আমাদের 1। অর্থাৎ সেকেন্ড থেকে যখন আমাদেরকে মিনিটে চাইবে তখন আমরা শুধু 60 দিয়ে ভাগ করে দেবো, ভাগ করলে আমরা মিনিট পেয়ে যাবো। ঠিক একইভাবে আমরা এখানে করেছি যে 480 সেকেন্ড সমান কী করেছি, সেকেন্ড থেকে আমরা মিনিটে নিয়ে যাবো, তাই 480 যেটা আছে বসিয়েছি এবং সেটাকে 60 দিয়ে ভাগ করেছি। তো 60 দিয়ে ভাগ করলে কী হবে, এই শূন্য কাটবে এবং 6 8 48, তাই এখানে অ্যান্সারটা হচ্ছে আমাদের 8 মিনিট। তোমরা দেখে নাও যে গয়ের দাঁড়টার যে রয়েছে যে দুটি সংখ্যার লসাগু ও গসাগুর মধ্যে সম্পর্ক কী।
ঠিক এই একই প্রশ্ন আমরা 1 নম্বর স্কুলে দেখেছিলাম যে দুটি সংখ্যার লসা ও গসার মধ্যে সম্পর্ক হচ্ছে যে সংখ্যা দুটির গুণফল, অর্থাৎ সেই যে সূত্র আমি 1 নম্বর স্কুলে বলেছিলাম যে সংখ্যা দুটির গুণফল সমান সংখ্যা দুটির লসাগু ইন্টু সংখ্যা দুটির গসাগু, সেটা এখানে হবে। অর্থাৎ ফাইনাল অ্যান্সারটি হবে যে দুটি সংখ্যার লসাগু ও গসাগু এর মধ্যে সম্পর্ক কি, যে এটা হবে সংখ্যা দুটির গুণফল। যে 3 প্রশ্নের প্রথমেরটা, এই দুটি প্রশ্ন এখানের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ। এই দুটি প্রশ্ন কিন্তু বন্ধুরা আমি বলে রাখছি যে দুটি প্রশ্ন খুব ভালোভাবে প্র্যাকটিস করবে, কারণ এই দুটি প্রশ্ন থেকে তোমরা দেখবে পরবর্তীকালে আমরা আরও স্কুল প্র্যাকটিস করব। প্রায় সমস্ত স্কুলেই কিন্তু বন্ধুরা তোমরা এই দুটি প্রশ্ন থেকেই তোমরা প্রশ্ন পাবে বা এই রকমই তোমরা কোশ্চেন পাবে। তাই দুটি প্রশ্নের উত্তর কিন্তু বন্ধুরা তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে এবং যেভাবে আমি বুঝাচ্ছি সে তোমরা একটু ভালোভাবে দেখবে। তার প্রথমেরটি দেখা রয়েছে যে শ্যামলবাবু তার 8 মাসের আয় দিয়ে 9 মাসের খরচ চালায়। তার মাসিক আয় 11,232 টাকা হলে 9 মাসে খরচ কত? অর্থাৎ বলেছে যে শ্যামলবাবু তার 8 মাসের আয় দিয়ে 9 মাসের খরচ চালায়, অর্থাৎ তার 8 মাসে যত টাকা ইনকাম হয় সেই ইনকামটা দিয়েই কিন্তু বন্ধুরা তারা মানে সে 9 মাসের খরচটা চালিয়ে দেয়। এখানে বলেছে তার মাসিক আয়, অর্থাৎ তিনি 1 মাসে কত টাকা ইনকাম করেন? 11,232 টাকা। তো সিম্পলভাবে বন্ধুরা 1 মাসে যদি 11,232 টাকা ইনকাম করে তাহলে 8 মাসে কত হবে? এই 11,232 এর সাথে 8 গুণ করে দিলে আমরা 8 মাসের আয় পেয়ে যাব। আর সেই 8 মাসের আয়টিই হবে আমাদের 9 মাসের খরচ, কারণ এখানে প্রথমেই বলেছে যে 8 মাসের আয় দিয়েই তার 9 মাসের খরচ চলে, অর্থাৎ 8 মাসে তার যত টাকা আয় হয় সেটাই তার 9 মাসের খরচ। তো বন্ধুরা চলো দেখে নিই অ্যান্সারটি। যে শ্যামলবাবুর মাসিক আয়, অর্থাৎ তিনি মাসে 11,232 টাকা ইনকাম করেন। আমি বলেছিলাম যে তার 8 মাসের আয় বের করতে হলে আমাদেরকে 11,232 সাথে 8 গুণ করতে হবে, কারণ তার 1 মাসে আয় হয় 11,232 টাকা, তাহলে 8 মাসে আয় হবে কত? 11,232 ইন্টু 8 অত টাকা। তো এটা গুণ করলে হবে 89,856 টাকা। তো বন্ধুরা তোমরা প্রশ্নটা আরেকবার পড়ে নাও এবং সেখানে দেখে নাও যে সে প্রশ্নে বলেছিল যে 8 মাসের খরচই হচ্ছে তার 8 মাসের বন্ধুরা এখানে 8 মাসের যে আয় হচ্ছে সেই 8 মাসের আয় হচ্ছে তার 9 মাসের খরচ। এখানে আমাদের ভুল হয়েছে যে এখানে হবে 8 মাসের, এখানে হবে 8 মাসের খরচ না, এখানে হবে 8 মাসের আয়। আয় হচ্ছে আমাদের 89,856 টাকা, আর এখানে হবে 8 মাসের আয় সমান হচ্ছে কত? 89,856 টাকা, আর সেই 8 মাসের আয় হচ্ছে আমাদের 9 মাসের খরচ। তাই আমরা এইভাবে লিখলাম। তাই শ্যামলবাবু 9 মাসের খরচ হচ্ছে 89,856 টাকা। তোমরা শুধু সেই লাইনটি একটু ভালোভাবে দেখে নেবে যেখানে বলেছিল যে 8 মাসের আয় দিয়েই তার 9 মাসের খরচ চালায়, অর্থাৎ 8 মাসে তার যত টাকা আয় হয় সেটা দিয়েই তার 9 মাসের খরচ চলে যায়, অর্থাৎ 9 মাসের যত টাকা খরচ সেটা হচ্ছে তার 8 মাসের আয়। তাই এখানে আমরা সেখান থেকে দেখলাম যে 8 মাসের আয় আমাদের হচ্ছে 89,856 টাকা, সেই 8 মাসের আয় হচ্ছে আমাদের 9 মাসের খরচ। তাই 9 মাসের খরচ হচ্ছে 89,856 টাকা। ক্ষয়েরটা দেখে নাও। বলছে যে বাবা ও ছেলের বর্তমান বয়সের সমষ্টি 60 বছর, 15 বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে? তো এই প্রশ্নটি সলভ করার জন্য প্রথমে আমাদেরকে বাবা ও ছেলের বয়সটিকে আমাদেরকে হয় ক বা খ দিয়ে ধরতে হবে, না হলে এক্স ও ওয়াই দিয়ে ধরতে হবে। সো এখানে আমরা এক্স আর ওয়াই দিয়ে অঙ্কটা করব। তো বন্ধুরা চলো দেখে নেই এর অ্যান্সারটি। বন্ধুরা দেখে নাও যে এর অ্যান্সারটি, যে এখানে আমরা প্রথমেই বলেছি যে ধরে নিয়েছি যে বাবার বর্তমান বয়স হচ্ছে এক্স এবং ছেলের বর্তমান বয়স হচ্ছে ওয়াই, এবং প্রশ্নটা তোমরা দেখে নাও বলেছে যে প্রথম লাইনেই যে বাবা ও ছেলের বর্তমান বয়সের সমষ্টি হচ্ছে 60, সমষ্টি বলতে যোগফল। বাবার বয়স ছিল এক্স, ছেলের বয়স ছিল ওয়াই, তাই উভয়ের বয়সের সমষ্টি অর্থাৎ বয়স যে রয়েছে এক্স ওয়াই তার যোগফল কত হচ্ছে আমাদের 60, সেটাই নিলাম। এক্স আর ওয়াইয়ের যোগফল করেছি, সেটা হচ্ছে আমাদের 60। তারপরে বন্ধুরা প্রশ্নে বলেছিল যে 15 বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে, এটা জানতে চেয়েছে। এরপর আমাদের বর্তমান বয়সের সমষ্টি আমরা জানি এক্স বাবার আর ছেলের হচ্ছে ওয়াই। তো 15 বছর পর নিশ্চয়ই তার বয়সটা কী হবে? এখন যে বর্তমান বয়স রয়েছে তার থেকে নিশ্চয়ই 15 আমাদেরকে যোগ করতে হবে, অর্থাৎ 15 বছর তার এক্সট্রা হবে 15 বছর পরে। সেটা আমরা করেছি যে 15 বছর পর বাবার যে বয়স ছিল এক্স, এখন যে বয়স ছিল এক্স, নিশ্চয়ই 15 বছর পর সেই বয়সটা আরও 15 বেড়ে যাবে, তাই আমরা এক্সের সাথে 15 যোগ করলাম, যোগ করলে আমাদের বাড়ে, এটা আমরা জানি। তার সাথে এখানে সমষ্টি যেহেতু বলেছিল তাই আমরা সমষ্টির জন্য এখানে যোগ চিহ্ন লিখলাম। তারপরে ধরো 15 বছর পর বয়স নিশ্চয়ই 15 বছর বেড়ে যাবে বর্তমান বয়সের থেকে, তাই ওয়াইয়ের সাথে আমরা এখানেও 15 যোগ করলাম। এরপরে আমরা ব্র্যাকেট উঠিয়ে দিয়েছি এক্স প্লাস 15 প্লাস করতে প্লাস ওয়াই প্লাস 15। তারপর এক্স আর ওয়াই আমরা একসাথে নিয়ে এসেছি। এরপর এই 15 এবং এই 15 আমরা যোগ করে দিয়েছি, যেহেতু যোগ চিহ্ন রয়েছে। 15 যোগ করলে হয় 30। এরপর এক্স প্লাস ওয়াই সমান আমরা কত জানি? 60। দেখালো না, এক্স এবং এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে আমাদের 60। সেই 60 আমরা এখানে বসিয়েছি এবং প্লাস 30 করতে প্লাস 30 এখানে রয়েছে। 60 আর 30 যোগ করলে হচ্ছে আমাদের 90। তাই এটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার, যে 15 বছর পর তাদের বয়সের সমষ্টি হচ্ছে আমাদের 90 বছর। শেষ দাগের প্রশ্ন, যে চারটা প্রথমে তোমাদেরকে গসাগু নির্ণয় করতে হবে এই দুটো সংখ্যার, তারপর তোমাদেরকে লসাগু নির্ণয় করতে হবে এই দুটো সংখ্যার। তো বন্ধুরা গসাগু কিন্তু
একভাবে বের করা যায় এবং লসাও কিন্তু বন্ধুরা আলাদাভাবে বের করা যায়। দুটো কিন্তু কখনোই সেম অর্থাৎ একইভাবে বের করা যায় না। তো কীভাবে আমরা গসাগু বের করব, কীভাবে আমরা লসাগু বের করব, চলো দেখে নিই। বন্ধুরা প্রথমে আমরা গসাগু বের করব। তো প্রথমে গসাগু কিন্তু আমাদের 12 এবং 18 বের করতে বলেছে। এরপরে 12 গসাগু বের করার জন্য আমাদেরকে কী করতে হবে, 12কে আমাদেরকে কয়েকভাবে ভাঙতে হবে। তো 12কে আমরা এইভাবে ভেঙেছি। এই যে এইভাবে বার করা, এটাই তোমরা পরের স্টেপে দেখবে আমরা যখন লসাগু বের করেছি। আগে বন্ধুরা তোমাদেরকে লসাগুটা বুঝিয়ে দিই। লসাগু আমাদের দুটো সংখ্যার বের করতে বলেছিল 70 এবং 56। তো যখনই লসাগু বের করতে হবে তখনই তোমরা সিম্পলভাবে যেই সংখ্যাগুলো বের করতে হবে সেগুলো তোমরা এইভাবে সাজিয়ে নেবে কমা দিয়ে। তারপর এইভাবে একটি ঘরটা নেবে, তারপর সেইটাকে তোমরা ভাগ করবে। কত দিয়ে ভাগ যাবে? আমরা 7 দিয়ে করছি, 7 10 70 হচ্ছে, 7 8 56 হচ্ছে। এরপর 10 এবং 8 আমরা কীভাবে ভাগ করতে পারি, একই যেন নামতা রেখে তোমরা করতে পারো। এখানে 2 এর করে নামতা রাখলে আমরা 10ও বোঝাতে পারবো এবং 8ও বোঝাতে পারবো। 2 5 10 এবং 2 4 8। আর কিন্তু বন্ধুরা এখানে আমরা বোঝাতে পারবো না, তাই কি আমরা এখানে আর বোঝাবো না বন্ধুরা। তাই লসাগু হচ্ছে আমাদের কত, এই সিম্পল এইগুলো আমরা গুণ করে দেবো। এগুলো গুণ করে দিলে হচ্ছে আমাদের 280 এবং গসাগু দেখো বন্ধুরা আমরা 12কে আমরা ভেঙেছি ঠিক এই লসাগু বের করার নিয়মে এবং 18কে ভেঙেছি লসাগু বের করার নিয়মে। বা সিম্পলি বের করার পর 12 এবং 18 মধ্যে কমন কি 2 এবং 3 কমন, তাই গসাগু সমান 2 আর 3 গুণ করে দিচ্ছে 6। তো এটা হচ্ছে আমাদের নির্ণয় অ্যান্সার।